স্বর্গভ্রষ্ট দেবদাকুদের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল। ইলেকট্রিসিটি চলে গেল। অন্নপূর্ণা, ক্লাবের ছেলেরা মাইকে বাজাচ্ছে, চলো বাইরে গিয়ে শুনি। কোথায় যেন একটা মিল আছে অন্নপূর্ণা। কিসের মিল? এই দেখো, এই রোজার 15 দিন আগে সবে বরাত, আবার পুজোর 7 দিন আগেই মহালয়া। উৎসবের আবহটা যেন আগের থেকেই তৈরি করা। আমি ঠিক বলি না অন্নপূর্ণা? কি জানি, আমি তোর মতো ভাবতে পারি না। তুমি কেন ভাবতে পারো না আমি জানি অন্নপূর্ণা। আমার ইন্দ্রজিৎ বাবা, বাবা প্লিজ বাবা, বাবা তুমি কাঁদবে না বাবা। আচ্ছা মা তুমি কি বলো তো, সবসময় বাবাকে দাদার কথা মনে করে দাও। আমার ইন্দ্রজিৎ, তোর বাবার কষ্ট হয়, আমার কষ্ট হয় না? আমি ইন্দ্রকে পেটে ধরিনি। তাহলে তোমাকে পুজোর আগেই প্রণাম করতে হলো। কি করবো বল, অত নয় মধ্যে সাথে পুজো দিতে যেতে পারবো। একটু ভেঙে পড়বো, অন্তত পুজোর কটা দিন ট্রাস্ট প্লিজ। তুমি বুঝতে পারছো না কেন? বাবা সন্দেহ করছে আমাকে। পুজোর ছুটিতে সবাইকে বাড়িতে আসতে বলেছে। দিদি জামাইবাবু আমেরিকা থেকে আসছে, মামা মামি আসছে কলকাতা থেকে, পিসিমশাই পিসিমাও আসবে। এই রূপালী, দেখো তো আমার পেছনটা কেমন একটু ভেজে ভেজে লাগছে, দেখো তো একটু। কি করছো, কি করছো? এটা রেল স্টেশন, পাবলিক প্লেসের মধ্যে কি করছো বলো তো? কি নেই? ও মনে পড়েছে? হ্যাঁ। তোমার মনে পড়েনি না? না। সব দোষ তো তোমার। আমার না, ওই যে পাশের সিটের বাচ্চাটাকে সোহাগ করছিলে, কোলে বসিয়েছিলে, বিস্কুট খাইয়েছিলে। খাবো না, আর এত সুন্দর একটা বাচ্চা আমি আদর করবো না? করো করো করো, ভালো করে আদর করো। ইস, এই বিচ্ছিরি দাগ নিয়ে কি করে বাড়ি যাবে? ও মা গো, তোমার কি কিছুই মনে পড়ছে না? হ্যাঁ না রূপালী, মানে বলছিলাম কি, বাচ্চাটাকে আমি বসালাম কোলে। হ্যাঁ। না, আমার মনে হয় না বাচ্চাটা কিছু করবে। এত সুন্দর একটা বাচ্চা আমারই, বলো তুমি আদর করবো না? বলো। কর, বাচ্চাকে আদর করো। এখন থেকে অন্য কোনো বাচ্চাকে আদর করতে পারবে না। ধ্যাৎ, এই যে আবার শুরু হয়ে গেল।
আমি বললাম যে লাইফটা একটু সেট করে নে, তারপরে তো বাচ্চা ফাচ্চা ভাবা যাবে। একটা কথা বলি, বলবো? আমি বলছি মাইরি, তোমার লাইফ জীবনেও সেট হবে না, বুঝলে? চলো। দেখ, এভাবে যাওয়া যায় নাকি? একটা কাজ করি, তুমি এখানটা একটু অপেক্ষা করো, আমি দেখি একটু জল টল কোথাও কিছু পাই নাকি। বলছো কি আমি কি একা দাঁড়িয়ে থাকবো একটু নাকি? অপেক্ষা করো না, এইভাবে বাড়ি যাবো কি করে? আরে কি হয়েছে দিদি ভাই, স্বপ্ন দেখেছ? তাহলে কি হয়েছে? কিছু না। আহা, তবে কাঁদছিস কেন? দেখো দেখি, হ্যাঁ, এই দিদি জামাই বাবু এসেছে, মামা মামি এসেছে, দেখিস এবারকার পুজো কত আনন্দের হবে। হ্যাঁ, ও দাদার জন্য মন খারাপ হচ্ছে বুঝি? না না ঠাকুমা, এসব আমার কিচ্ছু ভালো লাগছে না। দেখ, তোর বাবাকে দেখ, সারাদিন এভাবে একটা মানুষ থাকতে পারে? সামনে পুজো, আমার কিছু ভালো লাগে না। বাবা, দাদার কথা খুব মনে পড়ে না? হ্যাঁ রে মা, উৎসবের দিনগুলোতে বেশি করে মনে পড়ে। ছোটবেলায় তো দাদা আমার সঙ্গে লুকোচুরি খেলতো, আড়ালে লুকিয়ে বলতো বাবা টুকি, আমি না দেখার ভান করতাম, ও দৌড়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরত। আমার তেমন হয় না মা। বাবা, বাবা শক্ত হ বাবা। পারি না মা, পারি না। সবই তো বুঝি, কিন্তু এই কঠিন সত্যটাকে আমি মেনে নিতে পারি না মা। পারি না। রে, আরে খুব খুশি খুশি ভাব লাগছে, বিষয়টা কি? ইয়ে মামা, তুমি নাকি ট্রেনে ইয়ে করে দিয়েছো? কে বললো? তোর মামি না? তোর মামি না একটা আস্ত অসভ্য, বুঝছিস? আচ্ছা তুই আমাকে বল, ট্রেনে চড়ে আসছি যখন, তখন ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা দেখ, বাচ্চাটাকে আমি কোলে নিলাম, বাচ্চাকে কিছু বোঝে বল? ও মানে তার মধ্যে ছিল আমার সাদা পাজামা পাঞ্জাবি। তোর মামিটা আস্ত অসভ্য। আচ্ছা মামা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। না মানে হয়েছে কি, দাঁড়ি কামালাম আর কি, বুঝলি? কিনে 20টা টাকা নিল, বল দেখিনি? 20টা টাকা কি একটা দুটো টাকা? মানে জিনিসপত্রের এমন দাম বেড়ে গেছে, 1 টাকা জিনিস হয়েছে 2 টাকা, 2 টাকা জিনিস হয়েছে 4 টাকা। মানে একটা শেপ, তার জন্য 20 টাকা লাগে, তুই আমাকে বল? না আসলে আমি যেটা বুঝলাম, বুঝলি, সেটা হচ্ছে কি যে সমস্যা হলো ভাষা। আমি যে ওপার থেকে এসেছি সেটা ওরা বুঝতে পেরেছি, সেই জন্য আমার কাছ থেকে 1 টাকা জিনিস 2 টাকা নিচ্ছে। এই তুই কাকে ইশারা করছিস? আয় 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 তোমরা আয়, এসো এসো। আমাকে বলছেন? হ্যাঁ, কি নাম তোমার? না মামা, আমার নাম অতনু। অতনু। মামা আমাকে বলছো? আমি তোমার মামা হলাম কি করে? আমি তো তোমাকে চিনি না। এই মাধবী, এই তুই কি এই ছোকরাটাকে চিনিস নাকি? আমি না, আমি কি করে চিনবো না? আমি আসি। কি যেন নাম বললে তোমার? বললাম তো অতনু। শুধু অতনু? পুরো নাম কি? অতনু হালদার, আমি নমশূদ্র। আশ্চর্য ছোকরা তো। বাদ দাও মামা। না দেখ, আমি ওকে জিজ্ঞেস করলাম নাম কি, পুরো নাম? আমাকে বললো অতনু হালদার নমশূদ্র। আচ্ছা আমি ওকে জিজ্ঞেস করেছি তুই কি ব্রাহ্মণ না চন্ডাল? হয়নি তোমার? বাহ, তুমি একেবারে রেডি? তাড়াতাড়ি রেডি হতে পারো তো তুমি?
আমার তাড়াতাড়ি হয়ে যায়, দেরি হয় তোমার ভাই। জানো তো, বাথরুমে ঢুকলে 1 ঘন্টার আগে বেরোতেই চায় না। ওর কথা তুমি আমাকে কি বললে? এখন তাকে আমি চিনি না, এবার ওকে একটু মানুষ করো, বুঝলে? আচ্ছা রূপালী, তোমার কি ব্যাপার বলো তো? এতদিন বিয়ে হলো, বাচ্চা কাচ্চা কবে নেবে বলো তো? দিদি, জানো দিদি, তোমার ভাইকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু তোমার ভাই যে খুব কনসার্ন, খালি বলে লাইফ সেটেল না করে কোনো বাচ্চা কাচ্চাই নেবো না। তোমরা যে সেটেল সেটেল করো না, আমি কিচ্ছু বুঝি না। এই করতে কিন্তু জীবনটাকে পার করে দিবে নাকি? আমি কিছুই বুঝতে পারি না, তোমার ভাইকেও আমি বুঝাতে পারি না। জানো দিদি, ঝামেলা করতে আমার একদম ভালো লাগে না। আচ্ছা দিদি, তুমি তোমার ভাইটাকে একটু বোঝাও না। শোনো, আমি বড় বোন, এসব কথাকে কি করে আমি বলি বলো তো? তুমি বরং ধীরে সুস্থ একটু বুঝিয়ে বলো। তোমার তো বয়স হয়ে যাচ্ছে, এটা তো বুঝতে হবে নাকি? কবে মানুষ করবে বাচ্চা বলো তো? পরে অসুবিধায় পড়ে যাবে তো। বাহ, খুব সুন্দর ছবি তো দিদি। হ্যাঁ, তোমার জামাইবাবু ওরা ভীষণ ভক্ত, সব সময় শুধু বিবেকানন্দ বিবেকানন্দই করতে থাকেন। জানো দিদি, এইরকম মানুষ পৃথিবীতে খুব কমই আছে। জানো দিদি, এই মানুষটা না মাত্র 39 বছর পর্যন্ত বেঁচে ছিল। আসলে ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন বাঁচে না। আশা জোর তো ফুল জল দিতে যাবো, যাবে আমার সঙ্গে? আজ বেঁচে থাকলে সারাটা বাড়ি আমার আনন্দে মাতিয়ে রাখতো। দিদি, দিদি মন খারাপ করো না দিদি, আমি তোমার মনটাই খারাপ করে দিলাম না। পারি না রূপালী, পারি না। জলদার তো ছেলের চোখের সামনে একটু একটু করে শেষ হয়ে গেল। তুমিও তো কম চেষ্টা করনি, পারলে পারলে ওকে বাচ্চা রাখতে। আরে কি হয়েছে? কি হয় নাই? কি হয় নাই? তো এখন তোর দেখ পায় না যে কি হয়েছে। আমার না বললে বাপের বাড়ি চলে আইছে, কোন নারী নির্যাতন মানবো না। পিড়ে আসবো, লাশা লাশা বানাই গেলাম, গেছে কোন জায়গায়? ঘরে তালা মারিয়েছে বাপের বাড়িতে। কোনো কথা বলবি না, মাথা এখন মাগু চলতেছে। আরে বইয়ে কি ভাই, কিসের পিসি? কোন পিসি মশাই মশাইতে কোনো কিন্তু কাজ হইবে না। আশ্রমায় লাইটে আইছি, গামে গা পেস পেস করতে আছে। সরস্বতীর যদি আমি 16 মাইল না আড়াইতে পারি, তাহলে বললাম আমার নাম এই সোমনাথ চক্রবর্তী না, কই দিলাম। শিবশ্রী, আপনাকে এক গ্লাস জল দিই? জল খাবেন? আরে এক গ্লাস জল। এই যে ডাক ডাব, এইটা ডাব। সকালবেলা কোন সকাল ডাব লইয়া যাই, একটা মাথা হারিয়ে গেলাম। দাঁড়াই পিসি, আরে পিসি সর্বনাশ হয়েছে। পিসি মশাই ভীষণ ক্ষেপে গেছে। দুপুর পর্যন্ত ঘুমোলে এরকমই হবে। এত করে বললাম খুব সকালে বাজারে যাও, রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপর আসবো, না উঠলো নবাব 11টায়। তাই বলে তুমি না বলে চলে আসবে? আমি আসতে চাইনি, দাদাই বললো চলে যাও। সোমনাথ বাজারে গেছে, এই ফাঁকে চলে যাও, নইলে ও এসে স্নান করে খেতে খেতে 4টা বাজাবে। সন্ধ্যের আগে আর তোমার যাওয়া হবে না। তোকে কি বলবো শোন, ওর প্যান্ট শার্ট কোথায় আছে তাও জানে না। দাদা ছিল বলেই সংসারটা আছে, তা না হলে কবে ভেসে যেত। না পিসি 8 মাইল হেঁটে এসেছে, তাও আবার লুঙ্গি পরে এসেছে। হায় ভগবান। ঠিক আছে, আজ ওকে আমি ঘরে উঠতে দেব না। কিরকম একটা কাজ করলো। একটু হুঁশ জ্ঞান যদি থাকে, বউদের কাছে শার্ট প্যান্ট দেয়া ছিল, একবার জিজ্ঞেস করে তো নিবে। না পিসি, তুমি তার সামনে আজকে যাবেই না, অনেক ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে। তুমি জানো না উনি ওরকম, একটু সামনে নিলেই হয়। তুমি চলো তো আমার সাথে, চলো। না, আমি ওর সামনাসামনি হবই, দেখি ও আমার কি করতে পারে। আমি তোমাকে যেতেই দেব না। এই তুমি চলো তো আমার সাথে, আমি ওর সামনেই যাব। আসো না তুমি আমার সাথে। পিসি মশাই যে কতক্ষণ? আইসি অনেকক্ষণ, এখন তো আমি ঘরের মধ্যে যাই না। এলো এই নরেন, যা পিসি মশাই চলেন আমার সাথে, চলেন।
এ চেনা চেনা লাগছে মানে। আমার পিসে মশাই, সরস্বতী পিসি। মামা, তোমার এত ভুলো মন। আসুন বে, আসুন, একটু কোলাগুলি। না না, ভয়ের কিছু নেই, বিজয়ের কোলাগুলি সময় মতন হবে, এখন এটা অ্যাডভান্স। আরে বেআই দেখেন, আমার এই ব্যাগ জামা কাপড় করলাম ঘামে ভিজে জব জব করতেছে, এই কিন্তু আপনার গায়ে ব্যাগ লাগিয়ে যাইবেন। ছাড়ুন তো, বিয়ের গায়ের ঘাম হচ্ছে একেবারে গঙ্গা জল, বুঝলেন? বেআইয়ের গায়ের ঘাম গঙ্গা জল। তাই আসেন কোলাকুলি দিতে আসেন। ছাড়ুন ছাড়ুন। সারিয়ে তো, আরে সারিয়ে তো দেবই জানে, সারিয়ে দেওয়ার আগে গঙ্গা জল বসিয়ে দিয়ে মনে হয় না গায়ে দিছি গঙ্গা জল লাগাই না, দৌড়িয়ে দিছি গায়ে গঙ্গা জল লাগাই। আপনি তো একটা নোংরা মানুষ, এভাবে কেউ থাকে নাকি? চান করে আপনার ঘামটা পরিষ্কার করে আসা উচিত ছিল। এই আপনাদেরকে আমি কইছিলাম, হ্যাঁ কইছিলাম তো আমার লাগে কোলাকুলি করেন, আপনি যে হাত দেই যা পাই গেলেন আমার, আসেন বিয়াই কোলাকুলি করি, গঙ্গা জল গায়ে লাগাই দিই, এখন কেমন লাগতে আছে? বুঝলি মাধবী, এই হইলে কলকাতার মানুষ, মুখে খালি ফটর 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 আর ভিতরে খালি ফক্কাস। যান পুকুরে ডুব দিয়ে আনছি যা। আপনি কি বুঝবে, এখানে কি কলকাতার মতন সুবিধা আছে যে টিপ দিলে একেবারে জল বেরিয়ে আসবে? উড়ি আবার কলকাতার দাদা রে, এ মাধবী হচ্ছে টিপ দিয়ে বলে একটা জল গড়িয়ে যায়। ওরে দাদা, ওই পুকুরের পারে যান, বুস করে দুইটা ডুব দেন, দেখবেন একদম ক্লিয়ার হয়ে গেছে, গামের গন্ধ টন্ধ কিছু থাকবে না অনেক গায়ে। এ না রে নে, এই কলকাতার দাদা বাবুকে পুকুরে নিয়ে যা, 3টা সুবান দিবি, দেখবি এর বাবা ক্লিয়ার হয়ে গেছে। যান এ মাধবী, এ ঘরে লা, কি গায়ে পেটের সামনে সব চিরচির করতে আছে। কলকাতার দাদা এখানে কি করছো তুমি? কিছুই না, আমি বসে আছি। সারাদিন কোথায় ছিলে, একবারও দেখলাম না যে। ওই তো বাজারে গিয়েছিলাম, ফোন করলাম। দেবিকাকে? কথায় কথায় ওকে ঠেস দিয়ে কথা বলার দরকার কি? তোমার কোনো ক্ষতি করেন? পুজো করতে বাংলাদেশে এলেন, দেবিকাকে একবার ফোন করবে না, একবার চোখের দেখা দেখবে না? এটা কি হতে পারে নাকি? তুমি দেবিকার সাথে দেখা করো, আমি কিছু মনে করবো না। তুমি খোঁটা দিয়ে কথা বলার অভ্যেসটা পাল্টাও, এতে তোমার মন ভালো থাকবে, নিজেও শান্তি পাবে। যাকগে, বাবা আমাকে, তোমাকে, পিসি মশাইকে, মামাকে কেন ডেকেছে জানো? কেন ডেকেছেন বলো তো? মাধবীর বিয়ের জন্য। বাবা চাচ্ছে পুজোর পরে মাধবীর বিয়েটা হয়ে যাক। তাই নাকি? ওর মতো শিক্ষিত মেয়ের জন্য আমেরিকা তো পাত্রের অভাব নেই, তুমি বললে আমি সেখানেও চেষ্টা করে দেখতে পারি। তোমার মতন বাংলাদেশে ডাক্তার আর আমেরিকায় হচ্ছে ড্রাইভার। কি হলো, আমি কি কিছু ভুল বলেছি তোমাকে? ভুল ভালো, আমাকে কষ্ট দিয়ে কথা বলতে তোমার খুব আনন্দ পাবে। যাকগে, শোনো, বাবা যেটা ভাবছে সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর। কি? কিছু না, তুমি মাধবীর বিয়ের ব্যাপারে উৎসাহ দেবে এটা আমি চাই। আমার আর ঘুম আসছে না। আমারও। শোনো, আমার বাচ্চা লাগবে, আর দেরি করতে পারবে না। তোমার নিজের দিদি আজকে আমাকে বকা দিয়েছে। কি অমন অবাক হয়ে দেখছো কি? হ্যাঁ, আরে আমি এত রাত্রে বাচ্চা পাবো কোথা থেকে বলো দেখিনি? শোনো, সবসময় ফাজলামো করো না তো। তোমার দিদি বলেছে তোমাকে প্রেসার দিতে। অফিস থেকে তুমি নেবে 6 মাস, আমি নেবে 6 মাস, মানে 6 মাস 6 মাস করে আমরা ছুটি নেব, বুঝলে? ও, সমস্যা আমার ছুটি নিয়ে কি করবো? বাচ্চাকে দেখবো? আর বাচ্চা যখন 1 বছর বয়স হয়ে যাবে তখন আর দেখতে হবে না। বাচ্চা যখন 1 বছর বয়সে নিজেটা নিজেই দেখবে নাকি? সেটাকে আমি বলেছি, সেটা তো একটা না একটা কিছু তো ম্যানেজ হয়েই যাবে। আমি করছি অন্য চিন্তা, এদিকে উনি এসছেন বাচ্চা নিয়ে। কি করি বলো দেখিনি? আমি তো জানি
তুমি কি নিয়ে ভাবছো? সোমনাথ বাবুকে কিভাবে অপমান করা যায় সেটা নিয়ে ভাবছো? আরে দেখতে রে না, আমি ভাবছি মাধবীকে নেই বুঝলে। আজকে একটা ছেলে, হুম, ছোকরাটা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, আমি ডাকলাম একবার, আমাকে মামা বললো, তারপর জিজ্ঞেস করলাম নাম কি, বলে কি আমার নাম অতনু হালদার, আমি নমশূদ্র। আচ্ছা তুই নমশূদ্র না কি, আমি তোকে জিজ্ঞেস করেছি? কি বলছো? স্নান করে প্যান্ট শার্ট পরে নাও, ঘরে আছে, বৌদি পাঠিয়ে দিয়েছে। বউকে না দেখলে মাথা ঠিক থাকে না, না? নতুন তো না, অনেক দেখলাম। এ তোমাদের বংশের দোষ। এই খারাপ, এই সরস্বতী, এই দাদাকে নিয়ে কিন্তু কোনো কথাবার্তা কিন্তু বলবে না, বুঝছো? দাদা হইলো আমার কাছে গিয়া আমার এই যে দেবতার না খান, এই যে বেনিহালুটা কিন্তু দাদাকে প্রথম প্রণাম করি, এবার কিন্তু আমি হাটে বাজারে যে হারে খুশি চাই। দাদার সম্বন্ধে কিছু বলবো না, কইলে কেন পাক্কা মারিয়ে 4 রুমা কোনো হালাই দেবো না, বুঝছো? যাও বলতে আসছে একদম স্যার। উড়ি আমার কলকাতার দাদা দেই, দুপুরে কালে দেই আর কিতাব দিতে আসছে দাদা। এ দাদা আয় নেই রে, চা আছে, তুই বিয়াই মিললা খামু আনি, এদিকে আয়, এদিকে আয়। দেখুন সকাল সকাল মেজাজটা খারাপ করবেন না তো। মেজাজ খারাপ করুন কি হলো? এ সরস্বতী, এই দাদা মেজাজ খারাপ করলাম কতক্ষণে? হ্যাঁ মেজাজ খারাপ করলাম কি হয়েছে? এই যে দেখেন আমরা করলে বরিশাল্লা মানুষ, বুঝছেন? সেরে বাংলা একটা ফজুলকের দেশের লোক 40টা ফজলি আম খাইতে পারি, 1.5 কেজি ভাত খাইয়া হালাই মরিচ আর পেঁয়াজ দিয়ে ডলিয়া, বুঝছেন? আপনার ডোসা সরি দেখা আছে 8 মাইল রাস্তা হেঁটে এসে একেবারে হাঁপিয়ে গেছেন, আর কথা বলছে। বাদ দেন দিবে, ও সমস্ত বাদ দেন। আইন আমার লগে 1 রাউন্ড ফাইট হয়ে যাওক। কি কম্পিটিশন করবেন আপনি? দেখুন ভাই সকাল সকাল ঝামেলা করবেন না তো। এ ঝামেলার দেখছেন কি আপনি? ঝামেলার দেখছেন কি আপনারা? তো দুবার খালে ঘুম দিয়ে উঠিয়া লগে 2 খান টোস্ট বিস্কুট, না 2 খান না 1 খান টোস্ট বিস্কুট, আর 1 খান ইলশা মাছের পিস এত পাতলা হইয়া ভাগ করে খান 3 জনে। আপনার ওই সমস্ত ভুগি সুগি আলা বোঝেন, বোপে টেকবে না হানে বেআই। আন পারলে আমার লোক একটা কম্পিটিশন দিয়ে দেখেন তাই কেটা পারে। কি কম্পিটিশন করতে চান বলুন, আমি রেডি। বলুন। ওরে আমার দাদাই দেখি আমাকে চ্যালেঞ্জ দিতে আছে। আরে আপনার লগে বেআই আমি কি কম্পিটিশন দেবো? আপনি তো এখন আমি একটা পোলা মাইয়াই বানাতে পারলেন, আপনার লগে কি কম্পিটিশন দেবো কোন দেই? দেখুন ভাই এসব নিয়ে আপনি কথা বলবেন না প্লিজ, এগুলো ছিল আমার সেলফ ক্যালকুলেশন, বুঝছেন? ওই সেলফ ক্যালকুলেশন কয় না, যোগ বিয়োগ পূরণ ভাগ এই করতে করতে কিন্তু হিসাবের খাতায় একটু শূন্য হয়ে যাইবে না, বুঝছেন? এরপর কি হবে? হলুদ জামা কাপড় গাই দিয়া দোতার একখান লইয়া জঙ্গলে ঘুরিয়ে বেড়ান লাগবে না, একটা গুড়া গাড়া বানাইতে পারে না দাদা আপনি। আবার বড় বড় কথা বলতেন, বলেন সেলফ ক্যালকুলেশন দাদা। এই যে দাদা, এই যে আমার দিকে দেখেন, সিনা দেখছেন, এই দেখেন তাকাই দেখেন, 3 হান পোলার বাপ কইলাম দাদা। দেখুন আপনার মশাই একটা বাজে লোক, বুঝেছেন? শুধু মানুষকে উত্তেজিত করে। এ দাদা না, আমি কিন্তু এখানে রাগ হব না কেন জানেন? এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, বুঝছেন? অপমান দিয়ে দাদা কথা বললেন না। চ্যালেঞ্জ করলাম দাদা, এই যে পোলা পানের বাপ হয়েছি 3 হান পোলা, এটা কি কোনো খারাপ গুণ কইতেছেন আপনি? ঠিক আছে দাদা, চ্যালেঞ্জ যখন আপনি দিলেনই দাদা, ওই যাও কক ফাইট হয়ে যাও একখান। ওটা আবার কি? ওরে আবার কলকাতার দাদাই দেই কক ফাইটও জানে না। এই যে না করুন না, এই যে এরকম করে লাফাইবে না, লাফাইতে হবে এইরকম দেবে। আচ্ছা হলো এইরকম ছাড়ুন আসুন, পাঞ্জালের রলি ওটা বাদ দেন। আরে হইবে আনে পাঞ্জা কি সেরে বাংলাদেশের লোক না, হই হেলা মন পাঞ্জা লাগিয়াও আগে একটা কক ফাইট দি দাদা। এই ধরেন এরকম ধর যা, আরে দেখ ঘড়ি পড়িয়ে গেছে কোথায়? এই ঘড়িটা হাতে রাখেন, ধরেন এই এখন এইরকম দিয়া গুতা মারিয়ে হই হেলা মন, বুঝছেন? আরে কি অসভ্য।
শেষ পর্যন্ত এলে। তুমি এ কোন জীবন বেছে নিলে? যে জীবন তুমি আমাকে দিতে চেয়েছো সে জীবন দেখে নিও। জেদ করে একজন বৃদ্ধকে বিয়ে করলে, তুমি সবই জানতে, তারপরও তাকেই বিয়ে করলে। আমার বাবা গরিব, তার কোনো বংশমর্যাদা নেই। আমরা চণ্ডাল, বামুন হয়ে আকাশের চাঁদ কি করে ছুঁই বলো? আমি কি তোমার এই জীবন চেয়েছি? তাহলে তুমি আমার কেমন জীবন চেয়েছিলে? আমার এখন অনেক টাকা, লোকবল আছে, সবই আছে, শুধু শুধু আমার সিঁথিতে সিঁদুর নেই। কি মনে হচ্ছে জানো? কি? তুমি শরৎচন্দ্রের সেই রাজলক্ষ্মী, শ্রীকান্তকে উদ্ধার করতে এসেছো। তোমাকে উদ্ধার করব আমি? এত শক্তি কি আমার আছে? তুমি কত বড়, তোমাকে এক নজর দেখব, তার জন্য আমি এখানে ছুটে এসেছি। তোমার কথা বলো, তুমি কিভাবে দিন কাটাও, তোমার বাড়িতে কে কে আছে? আমার 3 ছেলে, 3 জনেরই আলাদা সংসার। আমার স্বামী যেদিন মারা যান সেদিন ওদের সাথে শেষ দেখা হয়েছিল। এখন আমি একদম একা, নিঃসঙ্গ। তোমাকে ভেবে ভেবেই আমার দিন কাটে। আমার দেবতা আজ আমার পাশে, অথচ আমি তাকে ছুঁতে পারছি না, ধরতে পারছি না। পারি শুধু সেই দেবতার ধ্যান করতে। আমাকে কেন কষ্ট দাও দেবকী? আমি তো অসহায়। ঠিক আছে, আমাকে তাহলে একবার প্রণাম করার সুযোগ দাও। আজ পুজো শুরু, আমাকে সবাই প্রণাম করেন, কিন্তু আমি কাউকে প্রণাম করতে পারি না। দেবকী, এসব না করলে হয় না। দেখা করলাম, কথা হলো, আর কি চাই তোমার বলো? পুজোর প্রণামটাও করতে দিবে না? তুমি প্রণাম না নিলেও আমি তোমাকে প্রণাম জানালাম। অনেক অনেক ভালো থেকো তুমি। করো প্রণাম। আমাকে আশীর্বাদ করবে না? কি আশীর্বাদ তুমি চাও? এই বংশমর্যাদার লড়াইয়ে আমার মতো কেউ যেন আর বলি না হয়।
কোথায় যাচ্ছ? মন্দিরে যাব, সন্ধি পূজার পরে কি যেন সব আলোচনা আছে। কিসের এত মিটিং? এই মন্দিরটাকে কিভাবে বড় করা যায় আর কি, মানে সরকার থেকে তো কিছু টাকা দিয়েছে, সেই টাকাটা কিভাবে খরচ হবে আর বাকি টাকাটা কিভাবে তোলা যাবে, এই সব আলোচনা। বেশ, প্রসাদ নিয়ে যাও। আচ্ছা, তাড়াতাড়ি এসো। চলো চলো চলো। আমি যা বললাম সেটাই সত্যি ঠাকুমা। আমি অন্তত তোমার কাছে মিথ্যে বলতে পারবো না। অতনুকে ভুলতে আমি অনেক চেষ্টা করেছি, নিজের সাথে অনেক অনেক যুদ্ধ করেছি আমি, কিন্তু আমি পারিনি ঠাকুমা। অতনু বারবার আমার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলেছে। আমি আর পারছি না ঠাকুমা, তুমি বলে দাও আমি কি করব। ছি 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 ছি, তুই নিজেও মরলি আর বংশের মুখেও চুনকালি মাখিয়ে দিলি রে। কি করলে তোমাদের বংশমর্যাদা রক্ষা পাবে? আমি মরবো তাহলে? এসব কি কথা? ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো। দিন পাল্টায়, তোরা সব অনেক কিছুই বলতে পারিস, আমাদের সময় আমরা তো সাহস করে একটি কথাও বলতে পারিনি। তোমারও কি কোনো পছন্দ ছিল ঠাকুমা? মাঝে মাঝে একজন আমাকে খুব ইশারা করত, তারপর 9 বছর বয়সেই বিয়ে হয়ে গেল, বাস সব শেষ। কিন্তু ঠাকুমা, বাবা কি সবকিছু মেনে নেবে? পেটে যখন ধরেছি তখন দেখি একবার চেষ্টা করে। হয়েছে হয়েছে। নবমী পুজোর দিন সোমনাথ বাড়ি ছেড়ে চলে গেল, পারলে কেউ তোমরা আটকাতে? ওনার মেজাজকে সবসময় ওরকম বিগড়ে থাকে, তো আচ্ছা বদমেজাজি মানুষ। দাদা আছে, দাদাই সব করে। দাদা বৌদি খুব আদর করে, ছেলে মানুষ করে দেয়। ছেলে কোন স্কুলে পড়বে, কি পড়বে, জামা কাপড় কি হবে, সব ওই দাদা বৌদি। এমনকি বাজারও করে দেয় দাদা বৌদি। এমন দাদা বৌদি থাকা ভাগ্যের কথা। এজন্যই উনি ওরকম, কথাবার্তা যা স্টাইল, যে কোনো সুস্থ মানুষের মাথা বিগড়ে যাবে। কিন্তু ভেতরের মানুষটি ভীষণ ভালো, দাদাকে ভক্তি করে দেবতার মতো। আগে সেটা ঠিক আছে, কিন্তু উনি যেভাবে রাগ করে বেরিয়ে গেলেন, আমার তো মনে হয় না মাধবীর বিষয়টা কোনোদিন মেনে নেবেন। আমিও ভাবতে পারিনি ভেতরে ভেতরে মাধবী এরকম একটা কাজ করে বসবে। মাধবী যদি ওই ছেলেটাকে বিয়ে করে তাহলে সরস্বতী আর সোমনাথের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্কই থাকবে না। আমি বাবা, আমি মেনে নিতে পারছি না, তো সোমনাথ কিভাবে মেনে নেবে বলো অন্নপূর্ণা? হ্যাঁ, সেটাই তো ভাবছি। বাবা, আমাকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমি কিছু কথা বলতে চাই। বলো। এই যে আপনার ঘরে স্বামী বিবেকানন্দের ছবি, উনি কে? উনি কি কোনো ঠাকুর দেবতা? উনি কি ব্রাহ্মণ? না, উনি একজন কায়স্থ ঘরের সন্তান, নাম নরেন্দ্রনাথ দত্ত। কিন্তু তিনি আজ মন্দিরে মন্দিরে সবার পুজো পান, দেবতার মতন। তার পুজো কে করেন? ঠিকই বলেছি তাহলে বিষয়টা আমিও তাই ভাবছি। আহা, তুমি থামবে? একটা মানুষ কথা বলছে, অমনি ঢুকে পড়ে। না না জামাইবাবু, এই লোকটা না এরকম একটা অভ্যেস। বাদল, তুমি বলো তো। বাবা, বিবেকানন্দ নিজে ব্রাহ্মণ না, অথচ সব ব্রাহ্মণরা তাকে পুজো করে। তার মানে কি, সে নিজে কায়স্থ ঘরের ছেলে হয়েও ব্রাহ্মণদের চেয়ে অনেক বড় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। স্বামীজি বলেছিলেন,
যেদিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব জন্মেছেন সেদিন থেকে সত্য যুগ এসেছে, সব ভেদাভেদ উঠে গেছে। আচান্ডাল প্রেম পাবে, মেয়ে পুরুষ ভেদ, ধনী গরিবের ভেদ, পণ্ডিত বিদ্বান ভেদ, ব্রাহ্মণ চণ্ডাল ভেদ, সব তিনি দূর করে দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় কি জানেন? স্বামীজি খুব পরিষ্কার করে বলেছেন, হিন্দু মুসলমান ভেদ, খ্রিস্টান হিন্দু ভেদাভেদ আজ থেকে সব উঠে গেল। ভেদাভেদের যে লড়াই সে তো অন্য যুগের। এ সত্য যুগে প্রেমের বন্যায় সব একাকার হয়ে যাবে। পাপ হবে দুটি কারণে, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে মানুষদের গিলে ফেলা। ঠিক, জামাইবাবু একটা ঠিক কথা বলেছে। তার মানে কি আমরা আমাদের ঘরের মেয়েদের অন্য ধর্মের ছেলের সঙ্গে বিয়ে দেবো? না বাবা, আমি সেটা মিন করিনি। একই পুজোয় অতনুর যেমন অধিকার আছে, আপনারও আছে। বাবা, দুর্গা প্রতিমা তৈরি করার সময় পতিতার ঘরের মাটির প্রয়োজন হয়। সম্মানের বিষয়টা কিন্তু সেখানেও দেওয়া আছে ধর্মে, আমরা তা খুঁজে নেই না। মেঘের ডাকে পুকুরের সব কই মাছ জল থেকে মাটিতে উঠে আসে না, কিন্তু কিছু আসে। গোত্র বা ধর্মের বাইরেও এই সম্পর্ক কিন্তু অল্প, হাতে গোনা। আমাদের অসম্মান করা ঠিক না। জামাইবাবু, আমাদের কলকাতাতে করে হিন্দু মুসলমান বিয়ে করে একাকার, আর এ তো সামান্য শিডিউল কাজ। ঠিক আছে, তোমরা এখন যাও, আমি ভেবে দেখি কি করা যায়। আজকে তোমার ঘুম হবে না আমি জানি। কেন? এ তোমার কেমন প্রতারণা বলো তো? প্রতারণা? অবশ্যই প্রতারণা। তুমি নিজে যা পারোনি তা অন্যের উপর চাপিয়ে দিচ্ছ কেন? দেবিকাকে চণ্ডাল বলে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছ, এখন আবার তুমি মাধবীকে অতুনের হাতে তুলে দিতে যাচ্ছ কেন? কারণ আমি ওদের সুখ দেখতে চাই। কেন? তুমি আমাকে নিয়ে সুখী না? আমাকে বিব্রত হওয়ার মতো প্রশ্ন করো না। দেবিকার সাথে তুমি দেখা করতে গিয়েছিলে না? চুপ করে আছো কেন? কথা বলো। আমাকে তুমি ফাঁকি দিতে চাচ্ছ না? দেখো বাদল, এই গ্রামটা আমার। ছোটবেলা থেকে আমি এখানে বড় হয়েছি। তুমি ভেবেছো আমাকে ফাঁকি দেবে? এই গ্রামের মানুষকে ফাঁকি দেবে? তুমি কি ভাবো তোমার কোনো খবর আমি রাখি না? এখানে আসার পর থেকে কতটুকু সময় তুমি ঘরে থাকো? তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমার বাড়িতে এসে তুমি পুরনো প্রেমিকার সাথে গোপনে দেখা করছো। আমার বাবাকে তুমি স্বামীজির দোহাই দিচ্ছ, তাকে জ্ঞান দিচ্ছ। এটা আমি কখনো মেনে নেব না। এই জন্য তুমি অতটা সময় চুপ করেছিলে? হ্যাঁ, আমি তাকিয়ে দেখছিলাম তুমি কতটা ভণ্ডামি করতে পারো। আর স্বামীজির দোহাই তোমার মুখে মানায় না বাদল। মৌসুমী, আমি যা বলেছি তা কিন্তু মিথ্যে নয়। আচ্ছা, তুমি যখন এই কথাগুলো বলছিলে তোমার একটাবারের জন্য দেবিকার কথা মনে হয়নি? দেবিকাকে কেন তুমি ঘরে তুলতে পারোনি বলো? কারণ আমি কাপুরুষ ছিলাম, আর সেজন্য আমি কাপুরুষদের ঘৃণা করি। তুমি আমাকে বিয়ে করে
তুমি নিজেকে ঠকিয়েছো, আমাকে ঠকিয়েছো, দেবিকাকে ঠকিয়েছো। মৌসুমী, এসব প্রসঙ্গ এখন থাক, এগুলো একদম অপ্রাসঙ্গিক প্রসঙ্গ। সবচেয়ে বড় সত্য হচ্ছে তুমি আমার স্ত্রী, এটা সবচেয়ে বড় সত্য। আর দেবিকার পরিচয়? তুমি কষ্ট পাবে, তারপর আমি চেষ্টা করছি দেবিকাকে পেতে। আমি জানি না পারবো কিনা। কোনোদিনও পারবে না তুমি, কোনোদিনও। ওরে তপন, তপন রে, তোরা কে কোথায় আছিস? শিগগির বাইরে আয়, একবার বাইরে এসে দেখ। আর কি? আমার মাধবী নেই, মাধবী, আমার মাধবী মাধবী কোথায়? মাধবী কোথাও নেই, বাড়ির চৌহদ্দির মাধবী নেই। কোথাও তোমরা খুঁজে বের করো আমার মাধবী কই? মাধবী